তরিকায়ে তালিমের 2 নম্বর সবক, কয় নম্বর সবক? 2 নম্বর সবক। তরিকায়ে তালিমের 2 নম্বর সবকটা একটু ইম্পর্টেন্ট সবক। তরিকায়ে তালিমের 2 নম্বর সবকটা হলো ইম্পর্টেন্ট সবক। তরিকায়ে তালিম মোট কয় সবক? 22 সবক। কয় সবক? তরিকায়ে তালিমের মোট কয় সবক? 22 সবক। 22 সবকের মধ্যে 1 নম্বর সবকের নাম কি বলেন দেখি সবাই? 1 নম্বর সবকের নাম হচ্ছে বসার আদব। 1 নম্বর সবকের নাম কি বলেন তো? তাহলে 1 নম্বর সবকের নাম বসার আদব ডান বাম। 2 নম্বর সবকের নাম হলো 8 ভাগের তারতিবে আরবি 29। 8 ভাগের তারতিবে আরবি 29টি হরফ। 8 ভাগের তারতিবে আরবি 29টি হরফ। 1 নম্বর সবকের নাম হলো বসার আদব ডান বাম। 1 নম্বর সবক এটা কেন হলো? 1 নম্বর সবক এই জন্য হয়েছে কারণ 1 নম্বর সবক ছাড়া 2য় নম্বর সবক পড়া সম্ভব না। 1 নম্বর সবক ছাড়া 2য় নম্বর সবক পড়া সম্ভব সম্ভব না। কারণ যদি আমরা 1 নম্বর সবক ছাড়া 2য় নম্বর সবক পড়াইতে যাই তাহলে 1 নম্বর সবকের যে বিষয়বস্তুগুলো আছে যে আপনাদের ছেলে ডাইন দিক থেকে লেখেন বাম দিকে লেখেন এগুলো বুঝে আসবে না। কথা বুঝে আসছে? এই জন্য 1 নম্বর সবকের পরে 2 নম্বর সবকের স্থান। 1 নম্বর সবকের পরে কয় নম্বর সবকের স্থান? 2 নম্বর সবকের স্থান। তাহলে তরিকায়ে তালিমের 2 নং সবক 8 ভাগের তারতিবে আরবি 29 হরফ। তরিকায়ে তালিমের 2 নং সবক 8 ভাগের তারতিবে আরবি 29 হরফ। তাহলে 8 ভাগের তারতিবে আরবি 29টা হরফ। 8 ভাগের তারতিবে আরবি 29টা হরফকে পড়াই দেবে কি অনুযায়ী? প্রণালী অনুযায়ী। কি অনুযায়ী? প্রণালী অনুযায়ী। কয়টি প্রণালী? কয়টি প্রণালী? চলবে প্রণালী হলো 5টি। আর 5টি প্রণালী সমন্বয়ে আমরা কয় প্রকারে ভাগ করছি? এটাকে আমরা প্রথমত 2 প্রকারে ভাগ করছি, তাই না? নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। এই বিষয়টা নিয়ে আলোচনা করে বাকি সমস্ত বিষয়গুলো শেষ করে ফেলবো। দেখেন তাহলে আমরা আরবি 29টা কারি বিলায়াত রহমতুল্লাহি আলাই আরবি 29টা হরফকে লেখার সুবিধাতে কয় ভাগে ভাগ করছেন? 8 ভাগে ভাগ করছেন। এই 8 ভাগকে আমরা কি অনুযায়ী পড়াইতে হবে? আমাদের প্রণালী অনুযায়ী পড়াইতে হবে। কয় প্রণালী অনুযায়ী পড়াইতে হবে? 5 প্রণালী অনুযায়ী পড়াইতে হবে। কারণ 5 প্রণালীকে আমরা সমন্বয়ে 2 প্রকারে ভাগ করবো। দেখেন আরবি 29টা হরফকে আমরা কয় প্রকারে ভাগ করব?
আরবি 29টা হরফকে আমরা প্রথমত দুই প্রকার কয় প্রকার ভাগ করব? দুই প্রকারে ভাগ করব। নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা থাকবে অথবা কি নোক্তা থাকবে না। 29 সব দুই প্রকার, নোক্তা হা অথবা নোক্তা না। নোক্তা থাকবে অথবা নোক্তা কি নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা হা অথবা না। নোক্তা হা অথবা কি নোক্তা না। 29টা হরফ দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। নোক্তা থাকবে অথবা নোক্তা কি থাকবে না। যদি নোক্তা থাকে, যদি নোক্তা থাকে তাহলে আবার কয় প্রকার? দুই প্রকার। বাফ নাকি, বাফ নাকি। বাফ নাকি হা অথবা না, বাফ নাকি হা অথবা না। তাহলে 29 হরফ দুই প্রকার, নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা থাকবে না এমন হরফ কয়টি? কয়টি হরফ বলেন দেখি? আর নোক্তা নাই এমন হরফ কয়টি? 14টি। নোক্তা নাই এমন হরফ কয়টি? 14টি। আর নোক্তা হা এটা আবার কয় প্রকার? দুই প্রকার। নোক্তা হা, নোক্তা আছে এমন হরফ কয়টি? 15টি। কয়টি? নোক্তা আছে এমন হরফ কয়টি? 15টি। নোক্তা আছে এমন হরফ 15টি। আর নোক্তা নাই এমন হরফ কয়টি? 14টি। 14টি হরফের কয় কাজ? দুই কাজ। কয় কাজ? দুই কাজ। কয় কাজ? দুই কাজ। কয় কাজ? দুই কাজ। এক নম্বর কাজ হরফের নামের কমপক্ষে 100 বার। দ্বিতীয় নম্বর কাজ কি? নোক্তার 2 নম্বর কাজ লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। 2 নম্বর কাজ কি? লেখাপড়া কমপক্ষে কয় ঘন্টা? 1 ঘন্টা। 2 নম্বর কাজ লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। আর নোক্তা হা, নোক্তা কি হা মানে নোক্তা আছে এমন হরফ, এটা আবার কয় প্রকার? দুই প্রকার। বাফনাকির মধ্যে হবে অথবা কি বাফনাকির মধ্যে হবে না। বাফনাকির মধ্যে হয়েছে এমন হরফ কয়টি? 5টা। মানে বা ফা নুন কবি, এই 5 হরফের মধ্যে হবে অথবা 5 হরফের বাহিরে হবে। যদি 5 হরফের মধ্যে হয় তাহলে কয় কাজ? 3 কাজ। কয় কাজ? 3 কাজ। কয় কাজ? 3 কাজ। হইল কয় কাজ? 3 কাজ। আর যদি না হয় তাহলে কয় কাজ? 4 কাজ। না হলে কয় কাজ? কেটে দাও। তাহলে 29টা হরফকে আমরা কয় প্রকারে ভাগ করব? 29টা হরফকে আমরা প্রথমত দুই প্রকার ভাগ করব। কয় প্রকার ভাগ করব? দুই প্রকারে ভাগ করব। 29টা হরফ, কিছু হরফে নোক্তা হবে অথবা কিছু হরফে নোক্তা হবে না। নোক্তা হবে না এমন হরফ কয়টি? নোক্তা নেই এমন হরফ কয়টি? নোক্তা নেই এমন হরফ কয়টি? 14টি। 14টি হরফের কয় কাজ? 14টি হরফের কয় কাজ? নোক্তা আছে, এটা আবার কয় প্রকার? দুই প্রকার। নোক্তা আছে, এটা আবার কয় প্রকার? বাফনাকির মধ্যে হবে অথবা বাফনাকির বাহিরে হবে। বাফনাকির মধ্যে হবে অথবা বাফনাকির কি হবে? বাইরে হবে। যদি বাফনাকির মধ্যে হয় তাহলে কয় কাজ? বাফনাকির মধ্যে হলে কয় কাজ? না হলে কয় কাজ?
না হলে কয় কাজ, না হলে হলো 4 কাজ। কথা বোঝা আসছে? তাহলে আমরা এখন বুঝলাম যে 29টা হরফ 2 প্রকার, নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা না থাকলে 2 কাজের মাধ্যমে শিক্ষা দেবো, নোক্তা থাকলে 2 প্রকার, বাফনাকের মধ্যে হলে 3 কাজের মাধ্যমে শিক্ষা দেবো, না হলে কয় কাজের মাধ্যমে শিক্ষা দেবো, 4 কাজের মাধ্যমে শিক্ষা দেবো। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তা এটা হলো 5 প্রণালীর সমন্বয়। 5 প্রণালীর সমন্বয় মানে মুখস্থ হওয়ার এক পদ্ধতি। 5 প্রণালীর সমন্বয় মুখস্থ হওয়ার কি এক পদ্ধতি। কথা বোঝা আসছে? এখন আমরা কাজগুলো সম্পর্কে জানবো। কাজগুলো সম্পর্কে কি জানবো? তাহলে আমরা 29টা হরফকে 2 প্রকারে ভাগ করব, নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা নেই এমন হরফ 14টি। এই 14টি হরফের 2 কাজ। কয় কাজ? 2 কাজ। হরফের মস্ক, লেখাপড়া। হরফের মস্ক, লেখাপড়া। নোক্তা আছে এমন হরফ 15টি। 15টি হরফকে আমরা 2 প্রকারে ভাগ করব। বাফনাকের মধ্যে হবে অথবা বাফনাকের বাইরে হবে। যদি বাফনাকের মধ্যে হয় তাহলে 3 কাজ, এর বাইরে হলে কয় কাজ? 4 কাজ। এতটুকু সবাই বুঝতে পারছেন? এতটুকু সবাই বুঝে আসছে? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন, এখন আমরা কাজ সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? কাজ সম্পর্কে জানবো। কোন হরফের মধ্যে 3 কাজ হবে, আর কোন হরফের মধ্যে 4 কাজ হবে, আর কোন হরফের মধ্যে 2 কাজ হবে, এই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, এটা হলো 5 প্রণালীর সমন্বয়ে সংক্ষিপ্ত রূপ। 5 প্রণালীর সমন্বয়ে সংক্ষিপ্ত রূপ। কথা বুঝে আসছে? কারণ 5 প্রণালী মনে রেখে আমাদের এইভাবে পড়ানো আমাদের পক্ষে সম্ভব না। কারণ এভাবে একটা হরফ পড়াইতে গেলে চিন্তা করতে হবে কয় নম্বর প্রণালী হরফ। আর যদি আমরা সংক্ষিপ্ত রূপটা মনে রাখি তাহলে আমাদের এই সব সংক্ষিপ্ত রূপের দ্বারা আমরা আলোচনা করার মাধ্যমে প্রণালীর জিনিসগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে? আচ্ছা, আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি, এরপরে আপনাদেরকে এসে পড়াইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর কাজের থেকে আসি। যে সমস্ত হরফের মধ্যে নোক্তা নেই এই সমস্ত হরফের মধ্যে কয় কাজ? কয় কাজ? কয় কাজ? তাহলে আমরা আজকে 2 নম্বর ভাগ লিখতে পেরেছি। বা, তা, সা, ভা, কাফ। 3 নম্বর ভাগ আজকে পড়ানো হয়েছে, তাই তো? হা, খ, জিম। তা আমি হা দিয়ে আলোচনা করছি। কি দিয়ে আলোচনা করতেছি? হা, খ, জিম। হা, খ, কি? জিম। আচ্ছা, এর আগের আমাদের ভাগ কি ছিল? বা, তা, সা, ফা, কাফ। আচ্ছা, বা, তা, সা, ফা, কাফ। তাহলে বা, তা, সা, ফা এইটার মধ্যে কি আছে? নোক্তা আছে, আর কাফের মধ্যে নোক্তা নাই। এই ভাগটা আলোচনা করলে মোটামুটি এর মধ্যে সবটা চলে আসবে। কথা বুঝে আসছে? তাহলে এখন আমরা নোক্তা নেই কাপ দিয়ে আগে আলোচনা শুরু করি। এই একটা ভাগের মধ্যে সমস্ত 3 কাজ আছে, 4 কাজ আছে, আবার 2 কাজও আছে। কথা বুঝে আসছে? আচ্ছা, সকলে পড়ে দেখেন। চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করে নিন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। তাহলে আমরা নোক্তাসার হরফ পড়তেছি। কি হরফ পড়তেছি? কি হরফ পড়তেছি? কাফ। এখনো কিন্তু এই কাফটা আপনাদের আগে লেখায় দেখাইলাম কেন? আমরা কাফ শিখবো। কি শিখবো? কাফ শিখবো। এখন কিভাবে শিখবো এটা এখন বাস্তব রূপ দেখবো আমরা। চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করে নিন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে সুন্দর করে একটি লিখুন। লেখেন সবাই। ওইটা রেখে এটা ঘুরো। লেখছেন সবাই? স্লেট উল্টে রাখুন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন।
কাফ 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 কাফ। আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, এই পাশ থেকে আপনি বলেন তো দেখি, এই পেছন থেকে একজন বলেন দেখি। মাশাআল্লাহ। এইভাবে হরফের নামের মশক কমপক্ষে 100 বার, এইভাবে হরফের নামের মশক কমপক্ষে 100 বার। স্লেট পরিষ্কার করুন। নুক্তা ছাড়া হরফের মধ্যে কয় কাজ? কয় কাজ? 1 নম্বর কাজ হয়েছে। এখন 2য় নম্বর কাজ। 2য় নম্বর কাজের নাম কি? লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। সকলেই বোর্ডে দেখুন। কাফ 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 কাফ। আপনাদের সিলেটের ডান দিক থেকে বাম দিকে এইভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনাদের সিলেটের ডান দিক থেকে বাম দিকে এইভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। উস্তাদের কাজ যখন লিখে দেওয়া, লেখেন, আপনারা লেখেন। লেখছেন সবাই? সিলেট দেখান, দেখান সবাই, সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে, বলেন কি লেখছেন। আবার এইভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। তাহলে নুক্তা ছাড়া হরফ আমরা কিভাবে পড়াবো? নুক্তা ছাড়া হরফ আমরা কিভাবে পড়াবো? এই 2 কাজের মাধ্যমে পড়াবো। পারবেন তো সবাই? আচ্ছা, এখন আমরা নুক্তাওয়ালা হরফ পড়াবো, যে হরফের মধ্যে 3 কাজ। নুক্তাওয়ালা হরফ পড়াবো যে হরফের মধ্যে কয় কাজ? 3 কাজ। চক সিলেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করে নিন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে সুন্দর করে একটি লিখুন। স্লেট উল্টায় রাখুন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন। বা 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 বা
আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এইভাবে বাচ্চাদের কাছ থেকে শুনতে হবে তারা ঠিকমতো উচ্চারণ করতে পারতেছে কিনা, ঠিক আছে? তা এইভাবে হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার, এইভাবে হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার। আচ্ছা, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ সকলেই বোর্ডে দেখুন। এর পে নোক্তা আছে, এর পে নোক্তা আছে কোন দিকে? কয় নোক্তা? বার নিচে 1 নোক্তা, বার নিচে 1 নোক্তা। কয় নোক্তা? কয় নোক্তা? কোন দিকে? বার নিচে 1 নোক্তা, বার নিচে 1 নোক্তা। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। হ্যাঁ, এইভাবে বাচ্চাদেরকে কিছু সময় পড়ার জন্য সময় দেবেন, তারা এটাকে মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর কাজ হলো নোক্তার মস্ক কমপক্ষে 20 বার। নোক্তার মস্ক কমপক্ষে কয়বার? নোক্তার মস্ক কমপক্ষে 20 বার, নোক্তার মস্ক কমপক্ষে 20 বার। তাহলে 2 কাজ শেষ। কয় কাজ শেষ? 2 কাজ শেষ। সিলেট পরিষ্কার করুন। 3 নম্বর কাজ সকলেই বোর্ডে দেখুন। বা, 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 বা। আপনাদের সিলেটের ডান দিক থেকে বাম দিকে এইভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনাদের সিলেটের ডান দিক থেকে বাম দিকে এইভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। পড়েন। আচ্ছা, এই সময় উস্তাদের কাজ কি বলেন? এই সময় উস্তাদের কাজ কি? লিখে দেওয়া। উস্তাদের কাজ কি? ছাত্রদেরকে লিখে দেওয়া। যেরকম ভাবে এই যে আমার একজন ছোট ছাত্র লিখতে পারছে না, বাবু তুমি দাঁড়াও, এটা কি লেখছো? তোমার তো এই বা লেখাটা হয়নি। এই দেখেন তো সবাই, বা লেখাটা হয়েছে? বা লেখাটা হয়নি। এই যে আমি এখানে একটা সুন্দর করে লিখে দিয়েছি, এটা যেন মুছে না যায়। যদি এটা মুছে যায়, তোমার আম্মুকে আগামীকাল থেকে মাদ্রাসা নিয়ে এসে বলে দেবো তোমাকে যেন মজা কিনে না খাওয়ায়, তোমাকে আর আদর করবে না। এভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, ঠিক আছে? এভাবে বাচ্চাদেরকে আমরা কি করব? উৎসাহিত করব, যেন তারা মাদ্রাসার দিকে উৎসাহিত হয়। আর তুমি যদি এটা ভালো করে লিখতে পারো, আমি আমার পক্ষে তোমার একটা লজেন্স খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা, সিলেট দেখান, সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে, বলেন কি লেখছেন? আবার, 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 আবার। এইভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। এইভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। কিভাবে 1 ঘন্টা লেখাপড়া করাবেন?
এখন লিখছি আমরা কয় ঘরে? এক ঘরে। এবার আপনারা পুরা সিলেটে 3 লাইন লেখেন, এবার আপনারা 2 লাইন লেখেন, এবার আপনারা 4 লাইন লেখেন, এবার প্রত্যেক লাইনে লাইনে লেখেন, এভাবে বাচ্চাদেরকে লেখাবেন। কথা বুঝে আসছে? সিলেটের মধ্যে 8টা লাইন আছে, 8 লাইনে লেখেন, 4 লাইন আছে, 4 লাইনে লেখেন। এভাবে লেখাপড়া কমপক্ষে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে যে হরফের মধ্যে নোক্তা আছে এবং বাফনাকির মধ্যে হয়েছে সেই হরফগুলো আমরা কয় কাজের মধ্যে শিক্ষা দেব? বা এটা বাফনাকির হরফ কিনা? বা ফা নুন কবি আসছে কিনা? তাহলে বা আমরা কয় কাজের মধ্যে শিখতে পারলাম? 3 কাজের মাধ্যমে শিখছি। আমরা বাচ্চাদেরকে 3 কাজের মাধ্যমে শিখাবো। পারবেন তো সবাই ইনশাল্লাহ? আচ্ছা, আমরা এখন শেষ এমন এক হরফ শিখবো যে হরফের মধ্যে 4 কাজ। কয় কাজ? 4 কাজ। চক সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করে নিন। আপনারা আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা বা লিখুন। লিখছেন সবাই? আচ্ছা, সকলেই বোর্ডে দেখুন। নিচের নোক্তা মুছে উপরে 2টা নোক্তা দিন। নিচের নোক্তা মুছে উপরে 2টা নোক্তা দিন। স্লেট উল্টায় রাখুন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন। তা 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 এভাবে তা হরফের নাম কমপক্ষে 100 বার। এখানে আরেকটা কাজ আছে, তাকে সা বানাইয়া সা হরফের নাম কমপক্ষে 100 বার। হ্যাঁ, সা 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 সা। এই আপনি বলেন তো দেখি, আপনি বলেন দেখি। মাশাআল্লাহ, আমি একদম দোষী, সবাই বলে মাশাআল্লাহ, সবাই পারে। বলেন দেখি। এইভাবে ছাত্রদের কাছ থেকে শুনতে হবে তাদের উচ্চারণ ঠিক মতো আছে কিনা। ঠিক আছে? এইভাবে হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার। আমরা তা শিখছি এবং সা শিখছি। ঠিক আছে? এখন আমরা তা সার আমরা নোক্তার মস্ক করাবো। কি মস্ক করাবো? নোক্তার মস্ক করাবো। এই হরফে নোক্তা আছে, নোক্তা আছে। কোন দিকে? কয় নোক্তা? সার উপর 3 নোক্তা, সার উপর 3 নোক্তা, সার উপর 3 নোক্তা। কোন দিকে? আচ্ছা, আমি একটা নোক্তা মুছে ফেললাম। এই হরফে নোক্তা আছে। কোন দিকে? কয় নোক্তা? তার উপর 2 নোক্তা, তার উপর 2 নোক্তা, তার উপর 2 নোক্তা। কয় নোক্তা? কয় নোক্তা? কোন দিকে? উপরে। ঠিক আছে তো? তাহলে আমরা 2 কাজ শিখতে পারলাম। কয় কাজ শিখতে পারলাম? 2 কাজ। হরফের মস্ক, নোক্তার মস্ক। এখন বাকি 2 কাজ হলো আমাদের মুখে। আমি জানি এই মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী, অনেক চালাক, মাশাআল্লাহ পারেন। আপনাদের আমি এখন পরীক্ষা নিতে চাই। কি নিতে চাই? পরীক্ষা নিতে চাই। কি নিতে চাই? পরীক্ষা নিতে চাই। আপনারা কি পাশ করতে চান? যদি আপনারা পাশ করতে চান তাহলে এখন আমি আপনাদেরকে পরীক্ষা নেব। কি নেব? পরীক্ষা নেব। দেখেন, সবাই আমার মুখের দিকে দেখেন। এটা সা লেখেন তো দেখি। লাইনে আছে, লাইনে আছে।
লেখছেন সবাই? আচ্ছা, সা তো আপনাদের সিলেটের মধ্যে লেখা ছিল, তাই না? সা লেখা ছিল না আপনাদের সিলেটের মধ্যে? তা লেখা ছিল, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটা আমার সহজ প্রশ্ন। কি প্রশ্ন করবো? সহজ প্রশ্ন। নোক্তারা মুছে ফেলেন তো দেখি। দেখান। আরে নোক্তায় একটা নোক্তা মুছতে কইছি, আর সব নোক্তা মুছে ফেলছেন? মাশাআল্লাহ, এক নোক্তা মুছে ফেলেন, একটা নোক্তা মুছে ফেলেন। হ্যাঁ, দেখান, নাম বলেন, নাম বলেন। আরে প্রশ্ন করার পরে বলবেন। মাশাআল্লাহ, আপনি অনেক পারেন তো দেখি, প্রশ্ন করে আগেই বলতে পারেন। আচ্ছা, এবারে একটা নোক্তা বাড়াই দেন। নোক্তা একটা বাড়াই দেন। হ্যাঁ, আবার একটা নোক্তা মুছে ফেলেন তো দেখি। দেখান, নাম বলেন। এটা সহজ না কঠিন? শুধু নোক্তা দেওয়া, নোক্তা মুছে ফেলা, সহজ না কঠিন? সহজ। সিলেট পরিষ্কার করেন। আচ্ছা, এবার আমি আরো কঠিন করে ধরবো, দেখি আপনারা পারেন কিনা। পারবেন তো সবাই? এটা সা লেখেন তো দেখি। লেখছেন সবাই? দেখান, মুছেন। এটা তা লেখেন তো দেখি। দেখান, মুছেন। এইভাবে কঠিন প্রশ্নের 5 ধর। এইভাবে কি কঠিন প্রশ্নের 5 ধর। এভাবে কঠিন প্রশ্নে কি 5 দাওর। এভাবে কঠিন প্রশ্নে কি 5 দাওর। তাহলে আমরা জানতে পারলাম 29টা হরফ আমরা কয়ভাবে পড়াবো? 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে পড়াবো। কয়ভাবে পড়াবো? 3 ভাবে। আমরা 29টা হরফ প্রথমে 2 ভাগে ভাগ করবো। নোক্তা থাকবে অথবা নোক্তা থাকবে না। নোক্তা না থাকলে 2 কাজ, হরফের মস্ক, লেখাপড়া। নোক্তা থাকলে 2 প্রকার, বাফনাকের মধ্যে হবে, হবে না। বাফনাকের মধ্যে হলে 3 কাজ, হরফের মস্ক, নোক্তার মস্ক, লেখাপড়া। আর না হলে 4 কাজ, হরফের মস্ক, নোক্তার মস্ক, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন। এতটুকু পড়া সবাই বুঝে আসছে? এই তরিকায় তালিমের মধ্যে এই পড়াটাই সবচেয়ে কঠিন। আর এই পড়াটা বুঝাটা কঠিন, আবার এই পড়াটা পড়ানোটাও কঠিন। কারণ এই পড়াটা পড়ানোটাও কঠিন। কিন্তু এই পড়াটা আপনাকে বাচ্চাদেরকে পড়াইতে হবে 3 মাস 4 মাস ধরে। এই পড়াটা পড়াইতে হবে, শুধু এই সবকটাই 3-4 মাস চলবে। এই সবকটাই মেন। এই সবকটা 3-4 মাস চলবে ধারাবাহিকভাবে। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়ানোর মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।